সাইরেন। এই সাইরেন জীবন যুদ্ধে নিজেকে তৈরি করার সাইরেন। ছাত্র জীবনে ক্লাস 10 মানে একটি লড়াই, সংঘর্ষের বছর। চোখের পলকে কিভাবে এই একটি বছর কেটে যায় তা টেরই পাওয়া যায় না। রেজাল্ট ভালো করার লক্ষ্যে চলে বিভিন্ন সংঘর্ষ, তার উপর আবার বাস্তব আর স্বপ্ন, এই দুইয়ের মাঝে চলে টাগ অফ ওয়ার। সাবজেক্ট চুজিং, ক্যারিয়ার সিলেকশন, ড্রিম ফুলফিলমেন্ট, এই নানান বিষয় নিয়ে চলে নানান জল্পনা, কল্পনা এবং পরিকল্পনা। আজকে আমাদের এই ভিডিওতে আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। মাধ্যমিক এক্সামের পরে ডুমসডে হিসেবে আসে রেজাল্টের দিনটি। অর্থাৎ এই ডুমসডেতে বা রেজাল্টের দিনই কিন্তু স্টুডেন্টদের মধ্যে বেশি চাঞ্চল্য দেখা যায়। কার কেমন স্কোর হলো, প্লাস ড্রিম ফুলফিলমেন্ট, সাবজেক্ট চুজিং, এইগুলোর মধ্যে চলে ফাইনাল একটি ডিসিশন পর্ব। নতুন পথে নতুন ভাবে যাত্রা শুরু হয় প্রত্যেকের। তাহলে আর কি, বেরিয়ে পড়ো গাড়ি, যাত্রা শুরু করো নতুন ভাবে। গাড়ি তো বার করলে, কিন্তু যাবে কোথায়? চেন্নাই, মুম্বাই না দিল্লি? অর্থাৎ সায়েন্স, কমার্স না আর্টস? দেখা গেল গাড়ির ইঞ্জিন খুব ভালো, তেল পর্যাপ্ত, তাছাড়াও সমস্ত পার্টস ওকে, আর স্পিড সুপার, কিন্তু গাড়ি গেল ভুল পথে। তাহলে কি পৌঁছবে নির্দিষ্ট ডেস্টিনেশনে? অথবা এমন রাস্তা দিয়ে গাড়ি চলতে শুরু করলো যেটি একদম ধোঁয়াশায় ভর্তি, তাহলে নো ডিরেকশন, আর গাড়িও পৌঁছলো ভুল গন্তব্যে। তাহলে দেখো, জীবনটাও আমাদের ঠিক এমনই। যদি আমরা ঠিক ডিরেকশনে আমাদের লাইফটাকে না নিয়ে যাই, তাহলে পৌঁছে যাব একটি ভুল ডেস্টিনেশনে। এই ভুল ডেস্টিনেশনে গাড়ি পৌঁছানোর কিছু কিছু রিজনস আছে। তাহলে চলো আগে আমরা সেইগুলো সম্পর্কে একটু জেনে নিই। একটি পপুলার মিথ জেনারেশন টু জেনারেশন খুব প্রচলিত, আর সেটি হলো রেজাল্ট ভালো মানে, অর্থাৎ 80-90 বা তার বেশি পাওয়া মানেই হচ্ছে সায়েন্স স্ট্রিম চুজ করা, অর্থাৎ মার্কসের ভিত্তিতে আমার স্ট্রিম সিলেকশন করা। কেননা ভালো স্কোর হয়েছে তার মানেই হচ্ছে তার ফিউচার লুকিয়ে আছে সায়েন্সে। এহেন মিথ কিন্তু নতুন নয়। তারপরেই আসে সেকেন্ড পপুলার যেই স্ট্রিম, অর্থাৎ কমার্স, আর লাস্টে পড়ে থাকে হিউম্যানিটি গ্রুপ অর্থাৎ আর্টস। অর্থাৎ আর্টস নিয়ে যারা পড়ে তাদের নাকি অতটা গ্ল্যামার নেই, আর স্কোরও নাকি অতটা বিশেষ ভালো নেই বলেই তারা আর্টস স্ট্রিমটি চুজ করে। এই ধরনের মিথ কিন্তু একদম বেসলেস বা ভিত্তিহীন। তোমার ক্যাপাসিটারে যদি নির্দিষ্ট ক্যাপাসিটি না থাকে, তাহলে তুমি যত ভালো স্কোর করোই না কেন, এবং তুমি তার জন্য সায়েন্স নাও কি হয়তো কমার্স নিলে বা আর্টস নিলে, যদি সেই ক্যাপাসিটি তোমার ক্যাপাসিটারে না থাকে, তাহলে কিন্তু তা বিস্ফোরণ। নেক্সট যে পয়েন্টটি সামনে উঠে আসে তা হলো পরিবারের সদস্য বা বন্ধু বান্ধবদের দ্বারা প্রভাবিত হয়ে ভুল একটি স্ট্রিম চুজ। হয় বাড়ির কাউরির ড্রিম ফুলফিল হয়নি, সেই জন্য নির্দিষ্ট একটি স্ট্রিম তাকে নিতেই হবে, নতুবা কোনো বন্ধু যে আমার খুব প্রিয়, সে যেহেতু এই স্ট্রিম নিচ্ছে, আমাকেও কাজেই ওই স্ট্রিমই নিতে হবে। এহেন ভুল কিন্তু তোমরা করো না বাবু। কেননা যদি একবার ভুল স্ট্রিমে তুমি ঢুকে যাও এবং সেটা তোমার এরিয়া অফ ইন্টারেস্টের মধ্যে না হয়, তাহলে কিন্তু মুশকিল। লোকে কি বললো, কে কি আমার সম্পর্কে আলোচনা করলো, সেই ঘূর্ণিপাকে যদি তুমি একবার পড়েছো, তাহলে কিন্তু জীবনটা একবারেই যাবে গোল্লায়। এক্ষেত্রে কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে, সেটি হচ্ছে ল্যাক অফ অ্যাকসেপ্টেন্স এবং ল্যাক অফ সাপোর্ট। অর্থাৎ তোমাকে যদি কোনো পরিবার লোক তোমার সিলেক্ট করা স্ট্রিম যদি মেনে না নেন বা সাপোর্ট না করেন, বা বন্ধুদের অ্যাকসেপ্টেন্স তুমি না পাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অনেক সময় কি করো না, অন্যের পছন্দের স্ট্রিমটি তোমরা সিলেক্ট করো। এক্ষেত্রে কিন্তু কোনো বাহাদুরি নেই, বরং বড় বিপদই রয়েছে। নেক্সট যে পয়েন্টটি আসে সেটি হচ্ছে মানি অ্যান্ড ফেম। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে অর্থ বা টাকা পয়সার গুরুত্ব কতটা,
এবং তার পাশাপাশি যশ লাভের জন্য আমরা দিবারাত্র যেভাবে ছুটে বেড়াই যে আমরা কি করে মানি অ্যান্ড ফেম আর্ন করব, তা কিন্তু যদি স্ট্রিম সিলেকশন বা কেরিয়ার সিলেকশনের একমাত্র ক্রাইটেরিয়া হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু মুশকিল। লাস্টের পয়েন্টটিও কিন্তু একটু গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা কিন্তু কল্পনা করতে ভালোবাসি। অর্থাৎ মাঝে মধ্যে ফ্যান্সি এবং ফিকটিশিয়াস জিনিস যেরকম দেখতে ভালোবাসি, নিজেদেরকেও কিন্তু সেই জায়গায় তুলে ধরতেও খুব ভালোবাসি। মিডিয়ার এফেক্ট আমাদের লাইফে যে কতটা প্রভাব ফেলে সে নিয়ে কিন্তু কোনো তর্কের জায়গাই নেই। সিরিয়াল বা সিনেমায় দেখা কোনো রঙিন সিনে যদি এমন কোনো প্রফেশন কখনো দেখে থাকো যার আউটফিট দেখে তোমার মনে হতেই পারে যে এই প্রফেশনে গেলে আমি বুঝি শাইন করব, তাহলে কিন্তু ভুল করবে। কেননা বাস্তব আর রঙিন পর্দায় দেখা কোনো সিন, এই দুয়ের মাঝে কিন্তু তফাৎ থাকে। এবারে চলে যায় সেই সমস্ত টিপসে বা পয়েন্টসে যেইগুলি তোমাদের সাহায্য করবে স্ট্রিম সিলেকশনের ক্ষেত্রে বা কেরিয়ার চুজিং এর ক্ষেত্রে। গ্রিক ফিলোসফিতে একটি কথা রয়েছে, নো থাইসেলফ, অর্থাৎ নিজেকে জানো, নিজের ইনার ওয়ার্ল্ডকে চেনো। আমাদের ইনার ওয়ার্ল্ড অর্থাৎ আমাদের ভেতরে থাকা জগৎই কিন্তু আমাদের বাইরের ওয়ার্ল্ডকে তৈরি করে। আমরা প্রত্যেকেই কিন্তু এক একটা ইউনিক আইডেন্টিটি। যেরকম গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট হয়, কিন্তু ইউনিকের এরকম কোনো ডিগ্রি চেঞ্জ হয় না। তুমি ইউনিভার্সালি একটা ইউনিক আইডেন্টিটি, তবে নিজের স্ট্রেংথ না জানাটা কিন্তু মূর্খামি। অর্থাৎ নিজের স্ট্রেংথ বা সাবলীলতা তুমি যদি নিজেই খুঁজে পাও, নিজেকে আবিষ্কার করো, নিজের অন্তর্জগৎ সম্পর্কে তুমি যদি তথ্য সংগ্রহ করো, তাহলে কিন্তু তোমারই লাভ। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আমার স্ট্রেংথ কি কি বা আমার উইকনেসেস কি কি, তাহলে কিন্তু আমরা সময় নিয়ে নিই সেটিকে বলার জন্য। অথচ যদি কোনো ব্যক্তি আমাকে তার সম্পর্কে জানতে চায়, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি সেটি বলে দিতে পারি। কাজেই কেরিয়ার সিলেকশন বা স্ট্রিম চুজিং এর ক্ষেত্রে এই পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে জানা, নিজের এরিয়া অফ ইন্টারেস্টকে জানা, নিজের ফোকাসকে খুঁজে বার করা, আর সেটি যদি তুমি খুব সাবলীল ভাবে করতে পারো, তাহলে ডেফিনেটলি তুমি সেই দিকে এগিয়ে যাবে এবং সফলতা পাবে। এই টেকনিকটা সফল করার জন্য তুমি একটি খাতা পেন নিয়ে নাও এবং সেখানে পুরোপুরি লিখে নাও যে তোমার এরিয়া অফ ইন্টারেস্ট কি কি, তুমি কি কি ভালোবাসো এবং তুমি কি কি ভালোবাসো না, তোমার দুর্বলতা কোথায়, তোমার সবলতা কোথায়। এই টেকনিকের মাধ্যমে তুমি যদি এগোতে পারো, তোমার সবলতা দুর্বলতা এগুলোকে ভাগ করে নিতে পারো, তাহলে কিন্তু আস্তে আস্তে তুমি তোমার এরিয়া অফ ইন্টারেস্টের মধ্যে ঢুকে পড়তে পারবে। আবার অনেক সময় উপায় থেকেও আমাদের কিন্তু উপায় থাকে না, অর্থাৎ আমরা ঘূর্ণিপাকে ঘুরতে থাকি, বুঝতে পারি না আমরা কি করব, কিছুটা পথ এগিয়ে আবার পিছিয়ে আসতে হয় অনেকটাই। সেই ক্ষেত্রে নিজেকে জানার আরেকটি বিশেষ উপায় হলো কি এমন প্রফেশন রয়েছে বা কি এমন প্রফেশন তুমি ভালোবাসো যেটি তুমি বিনা পারিশ্রমিকে বা বিনা পেমেন্টে করতে পারবে। যদি থাকে এরকম কোনো ক্যারিয়ার অপশন, তাহলে ডেফিনেটলি সেই দিকে ছুটে যাও, সেই স্ট্রিম সিলেক্ট করো, সেই সাবজেক্ট কম্বিনেশন নিয়ে নাও, তাহলে ডেফিনেটলি সফলতা পাবে। নিজেকে জানার আরেকটি উপায়, সেটি হলো কোনো বায়োগ্রাফি দেখো, কোনো সাকসেসফুল পারসন বা গ্রেট পারসন বা এমন কেউ যাকে তুমি তোমার নিজের লাইফে দেখেছো, তার কাছে থেকে নিয়ে নাও কিছু কিছু টিপস, তাহলে কিছুটা হলেও নিজের এই সমস্যার সমাধান তোমরা কিন্তু পেয়ে যাবে। আরেকটি পদ্ধতি হলো ওয়ান ডে ইন সামওয়ানস রোল, অর্থাৎ তুমি নিজেকে যেই প্রফেশনাল আউটফিটে দেখতে চাও, তুমি কিন্তু সেই রোলটা প্লে করতে পারো। আর এই এরাটা হচ্ছে ডিজিটাল এরা, কাজেই ডিজিটাল হেল্প তোমরা পেয়েই থাকবে। ডিজিটালি তোমরা বিভিন্ন প্রফেশনকে খুব সুন্দরভাবে ডিটেলসে পেয়ে যাবে। এখানে বলি আরেকটি টিপসের কথা, সেটি হলো যদি তোমরা ভেবে নাও যে অনলি সাকসেসফুল পারসন এবং গ্রেট পারসনরাই তোমাদের ঠিকঠাক গাইড করতে পারবে, তোমাদের চলার পথে ঠিকঠাক টিপস দিতে পারবেন, তাহলে কিন্তু ভুল। যদি কেউ কোনো পথে আনসাকসেসফুল হয় বা তার লক্ষ্যে সে যদি পৌঁছতে না পারে, তারাও কিন্তু তোমাকে দিতে পারবেন বিভিন্ন টিপস। তুমি এই রাস্তায় গিয়ে কি
কি বিপদে পড়তে পারো বা কোন কোন পরিস্থিতির সম্মুখীন হতে পারো। কাজেই সাকসেসফুল আনসাকসেসফুল পার্সন যেই হন না কেন, তোমার সামনে বা তোমার পাশে যিনি থাকবেন তিনি তোমাকে শুধুমাত্র সাপোর্ট দিতে পারেন, কিন্তু আলটিমেট চয়েস তোমাকেই করতে হবে। এবারে স্ট্রিম সিলেকশন। স্ট্রিম সিলেকশন বা সাবজেক্ট কম্বিনেশনের ক্ষেত্রে কিন্তু বোর্ড ম্যাটার করে। তুমি কোন বোর্ডের স্টুডেন্ট, সিবিএসসি, আইসিএসসি না ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এই বোর্ড অনুসারে তুমি কিন্তু সাবজেক্ট পেয়ে থাকবে এবং সেইভাবেই তোমাকে সামনের দিকে এগোতে হবে, সেই সাবজেক্ট কম্বিনেশন নিতে হবে। এর পাশাপাশি যে জিনিসটি ম্যাটার করে সেটা হলো তুমি যে ইনস্টিটিউটে অ্যাডমিশন নিচ্ছ এবং যেই জিওগ্রাফিক্যাল পজিশনে রয়েছো, অর্থাৎ যেই ভৌগোলিক অবস্থানে রয়েছো, সেখানে কোন কোন স্ট্রিম অ্যাভেলেবল, কোন কোন সাবজেক্ট কম্বিনেশন তুমি পেতে পারো সেটি কিন্তু ম্যাটার করে। কাজে এই সমস্ত বিষয় তোমাকে একটু মাথায় রাখতে হবে। এবারে কিছু কথা আরো ফ্যাক্ট বেসড, সেটা হলো সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড। একটি ফিনান্সিয়াল বা সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কিন্তু একটি স্টুডেন্টের ফিউচার চুজিং এর ক্ষেত্রে পাথেয় হয়ে দাঁড়ায়। তার মানে সে কোন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে রয়েছে, তার পরিবার কতটা তাকে অর্থের দিক থেকে সাপোর্ট করতে পারছে, এটা কিন্তু ম্যাটার করে। দেখা গেল সেই ছাত্র বা ছাত্রী এমন একটি স্ট্রিম সিলেক্ট করলো যেটি ব্যয়বহুল। যদি কোনো ছাত্র বা ছাত্রীর পরিবার সেই ইকোনমিক সাপোর্ট দিতে না পারে, তাহলে কিন্তু সেই ছাত্র বা ছাত্রীর সবসময় সব ক্ষেত্রে সেই স্ট্রিমে যাওয়া হয়ে থাকে না। তবে এখানে আরেকটি বেশি গুরুত্বপূর্ণ কথা বলবো, আর সেটি হলো তোমার যদি ইচ্ছে থাকে, তোমার যদি উইল ফোর্স তোমার ভেতরে থাকে, তাহলে তুমি এই ছোট্ট চারা গাছ থেকে তোমার ওপরে যত বড় পাথরই চাপানো হোক না কেন, তুমি কিন্তু সেই বড় পাথরটি ভেদ করে একটি মহিরুহে পরিণত হতে পারো তোমার জীবনে, তোমার পজিটিভিটি দিয়ে, তোমার স্ট্রেংথ দিয়ে। এবং আমাদের জীবনে চলার পথেও এরকম আমরা প্রচুর পজিটিভ এক্সাম্পল পাবো, যাদের হয়তো এই ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য যারা নিজেদের ড্রিম ফুলফিল করতে পারেনি ইন আর্লি স্টেজ, তাদের চাইল্ডহুড বা স্টুডেন্ট লাইফের আর্লি স্টেজে, কিন্তু তারা বাঁচিয়ে রেখেছিল তাদের সেই জীবনী শক্তিকে, তাদের সেই উইল ফোর্সকে, যেটি দিয়ে তারা কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হয়েছে তাদের জীবনে। এবারে আসি তাদের কথায়, যাদের সাপোর্ট ছাড়া তোমরা একটু এগোতে পারবে না, সেই প্যারেন্টস বা বাবা মায়ের কথা। তোমরা যখন তোমাদের এরিয়া অফ ইন্টারেস্ট বা নিজের মনের মতো স্ট্রিম চুজ করলে বা সাবজেক্ট কম্বিনেশনের কথা ভাবলে, তারপরে কিন্তু যেই জিনিসটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নিজের প্যারেন্টস বা বাবা মার সাথে আলোচনা করা। এই ক্ষেত্রে হয়তো বাবা মা যদি মেন প্লে রোল নাও করেন, তাও কিন্তু পরিবারের এমন কোনো গার্জিয়ানের মতো সদস্য থাকেন যাদের সাথে কিন্তু তুমি অনায়াসেই সেটি আলোচনা করতে পারো। তাছাড়াও থাকেন অনেকে গাইড টিচার, যারা তোমাদেরকে সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবেন। এবারে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি রয়েছে সেটি হলো প্যারেটো প্রিন্সিপাল। উইলফ্রেডো প্যারেটোর নাম অনুসারে এই প্রিন্সিপালের নামকরণ। উইলফ্রেডো প্যারেটো ছিলেন ইটালিয়ান ইঞ্জিনিয়ার, সোশিওলজিস্ট, ইকোনমিস্ট, পলিটিক্যাল সায়েন্টিস্ট, ফিলোসফার। ওনার মতে বা ওনার অবজারভেশনে উনি এটি দেখেছিলেন যে ইটালির ম্যাক্সিমাম যে ইকোনমি রয়েছে তার 80% কন্ট্রিবিউট করছে 20% পপুলেশন। তারপরে এই থিওরিটি বেশি পপুলার হয় এবং ওনার এই অবজারভেশনের পরে এই এলিট যেই কথাটি আমরা ইংলিশে পেয়ে থাকি, এই কথাটি বেশি পপুলার হয়ে থাকে। যাই হোক, এই প্যারেটো প্রিন্সিপাল হলো যে তুমি কি করে 20% হয়তো তুমি এফোর্ট দিলে, কিন্তু তোমার আউটপুট সেখানে হলো 80%। এবার দেখা গেল তুমি 80% এফোর্ট দিচ্ছ অথচ তোমার আউটপুট 20% হচ্ছে না। তাহলে দেখো নিজের প্যারেটো প্রিন্সিপাল তোমাদের খুঁজে নিতে হবে, অর্থাৎ তোমার এরিয়া অফ ইন্টারেস্ট কোথায়, কোন কাজ করতে তুমি ভালোবাসো, কোন কাজ তুমি নির্দ্বিধায়, এমনকি রাত্রের ঘুম বন্ধ করেও তুমি সেই কাজে মন দিতে পারবে। এই ক্ষেত্রে কিন্তু হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্কটাই বেশি প্রয়োজন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের এই পর্বের যে পয়েন্টটি হলো সেটি হচ্ছে একটি জাপানি ওয়ার্ড ইকিগাই। ইকিগাই এই শব্দটি কিন্তু
এই অর্থই বোঝায় যে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ছোট ছোট কাজের মাধ্যমে আমরা যদি আনন্দ এবং খুশি খুঁজে পাই, তাহলেই আমাদের পারপাস অফ লাইফ সেটি ফুলফিল হবে, অর্থাৎ আমাদের জীবনের উদ্দেশ্য। আমাদের জীবনের মেন উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র টাকা ইনকাম বা যশ লাভ নয়, তার থেকেও বড় যে উদ্দেশ্য সেটি হচ্ছে আমরা কি করে প্রত্যেকে আনন্দে থাকবো, খুশিতে থাকবো, মজা করে থাকবো। কাজেই খুব আনন্দের সাথেই তোমরা এনজয় করো তোমাদের লাইফকে, খুঁজে নাও তোমাদের এরিয়া অফ ইন্টারেস্টকে, ফোকাস করো তোমাদের ডেস্টিনেশনকে, তাহলে সফলতা তোমাদের আসবেই। আমার এই পর্বটি যদি তোমরা মনে করে থাকো যে আমি আরো এক্সটেন্ড করি, তোমাদের আরো টিপস দিই স্ট্রিম সিলেকশনের ক্ষেত্রে বা কেরিয়ার চুজিং এর ক্ষেত্রে, তাহলে ডেফিনেটলি নিচে থাকা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও তোমরা কি কি জানতে চাও আমার কাছ থেকে, কোয়েশ্চেন করো আমাকে, তাহলে কিন্তু আমি খুব সুন্দরভাবে একটি নির্দিষ্ট দিকে তোমাদের পরিচালিত করতে পারবো। আশা করি তোমাদের আজকের এই পর্ব ভালো লেগেছে। স্টে মোটিভেটেড, স্টে ব্লেসড। থ্যাংক ইউ।